আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাই বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের নতুন এই পর্বে। আর যেহেতু আপনারাই আমার অনুপ্রেরণা, তাই সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এটি হলো বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের 11তম পর্ব। আর আজকের এই পর্বে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমি একটা ওয়ার্ড ফাইল খুলে নিলাম। তো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তাদের একটা কমন সমস্যা হলো কোন ফোল্ডারে অথবা কম্পিউটারের কোন লোকেশনে আমি আমার ফাইলটি রেখেছিলাম সেটা দীর্ঘদিন পরে 1 মাস 2 মাস বা 1 বছর পরে খুঁজে পাওয়া যায় না। হয়তো দেখা যায় যে আপনার কাছে প্রিন্ট আউট আছে, কিন্তু কোন লোকেশনে এই ফাইলটি রাখা হয়েছিল সেটি হয়তো আপনার মনে নেই। তো এই সমস্যাটি সমাধানের জন্য সহজ একটি উপায় আছে। আপনারা প্রথমে এমএস ওয়ার্ডের ফুটারে যাবেন। হেডার এবং ফুটারের কাজ আপনাদেরকে আগেই শিখিয়েছিলাম। একইভাবে আমি ফুটারে ক্লিক করলাম এবং আমি ফুটারে লেফট অ্যালাইন করে নিলাম। এখন আপনারা দেখেন এখানে ইনসার্ট নামে একটি অপশন আছে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে কুইক পার্টস এখানে ক্লিক করতে হবে। কুইক পার্টস থেকে আমাদেরকে ফিল্ড এখানে ক্লিক করতে হবে। ফিল্ডে ক্লিক করার পরে আমি এখান থেকে ফাইল নেমে ক্লিক করব। ফাইল নেমে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে একটি অপশন আসছে। এখানে এটিকে নান করে দিবেন। আপনারা চাইলে আপার কেস অথবা লোয়ার কেস করে দিতে পারেন। আগে আমরা যেভাবে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার করা শিখেছিলাম, তো আমি মনে করি এটার দরকার নেই। আপনি জাস্ট নাম দিয়ে রাখবেন এখানে এবং এখান থেকে অ্যাড পাথ টু ফাইল নেম এটিতে ক্লিক করব। ক্লিক করে ওকে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি ডেস্কটপে টিউটোরিয়াল কপি এই নামে, এই যে দেখুন টিউটোরিয়াল কপি .docx। তো আমি এবার ভিতরে ক্লিক করে দিলাম। আমি এটাকে একটু কাস্টমাইজ করে নেই। আমি সাধারণত এটিকে 6 অথবা 7 অথবা 8-এর ভিতরে রাখি। তো আমি মনে করি এটি 6 রাখাই বেটার। বেশি বড় রাখার দরকার নাই এই লেখাটি। এখান থেকে আমি 6 লিখে দিচ্ছি, 6 এবং এন্টার। আমি আরও একটা এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই। নিচে নামিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করি এই সিস্টেমে যদি আপনারা ফুটার ইউজ করেন, অর্থাৎ ফুটারে যদি আপনি ফাইল লোকেশনটি এভাবে দিয়ে দেন, তাহলে আপনারা যতদিন পরেই হোক আপনি যদি এই ফোল্ডারের ফাইলগুলো অন্য কোথাও ট্রান্সফার না করেন, তাহলে আপনি সহজেই ফাইলগুলো যত পুরনোই হোক খুঁজে বের করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।